এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি বাণিজ্য মেলাতে। আমি আছি আপনাদের সাথে রাফি এবং আমার সাথে আছে রুবেল ভাই। দেখেন একবার, হ্যালো। তো আজকে আমরা মেলা একটু হালকা পাতলা ঘুরবো, একটু খাওয়া দাওয়া করব। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন। থ্যাংক ইউ সো মাচ। অফিস থেকে আমরা সোজা চলে আসি কুড়িল বিশ্ব রোডে অবস্থিত বিআরটিসি বাস কাউন্টারে। এখান থেকে সরাসরি মেলায় যাওয়ার বাসের টিকিট কেটে ফেললাম। ভাড়া 40 টাকা। অফিস ডে এবং সন্ধ্যা হয়ে যাওয়ায় তেমন চাপ ছিল না। যান, উঠে যান, উঠে যান, দুতলা চলে যায়, দুতলা খালি আছে। ঠিক 7টায় বাস ছেড়ে দেয়। আমরা পূর্বাচল এক্সপ্রেসওয়ের সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করি। শীতের হালকা একটা আবহ ছিল, বেশ ভালোই লাগছিল। ঠিক 15 মিনিটের মধ্যে আমরা মেলার বাস স্ট্যান্ডে চলে আসি। সন্ধ্যা হয়ে যাওয়া এবং যাত্রী না থাকায় বাস কোথাও না থেমে সোজা মেলায় চলে আসে, তাই সময়টাও কম লাগে। আমরা আশেপাশের পরিবেশ আর সবকিছু দেখতে দেখতে মেলার গেটে চলে আসি। এরপর টিকিট কেটে ফেলি। টিকিট 50 টাকা করে। এই সময় মোটামুটি ভালোই ফাঁকা ছিল সবগুলো কাউন্টার। আমরা মেলার ভেতরে প্রবেশ করি। বরাবরের মতোই বেশ ভালো লাগলো ভেতরে এসে। খুব একটা ভিড় ছিল না। মেলা বন্ধ করে দেয় রাত 9টায়, তাই আমরা সময় বুঝে সবকিছুই দেখতে থাকি। আকিজের এই স্টলে আমরা ইলেকট্রিক গাড়ি, সাইকেল সহ যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র দেখি। এরপরেই আমরা চলে আসি এবারের মেলার অন্যতম হাইপ তোলা সেই টার্কিশ রেস্টুরেন্টে। বিভিন্ন জায়গায় এদের ভিডিও আর কথা শুনে মনে হলো একবার ট্রাই করেই দেখি। এই যে 300 মানে 50 টাকার ফি, 50 টাকা সবার খাবার খেয়ে। তাহলে বিশেষত্ব কি হলো? বিশেষত্ব হলো বাস খাবো এটাই। তো আমরা এখন টার্কিশ ডোনার কাবাব রেস্টুরেন্টে আসছি। তো এই যে চলে আসলাম আমরা। রুবেল ভাই, আইটেমটার নাম কি? চিকেন তান্দুনি। এটার নাম কি আইটেমটা? চিকেন তান্দুনি। আচ্ছা, টেস্ট করে দেখি। হ্যাঁ, খেয়ে দেখেন। শুরু করি। কেমন হবে বুঝতে পারছি না। বিসমিল্লাহ। তো আমরা এটা টেস্ট করে দেখতেছি। আইটেমটা যেরকম, মানে টার্কিশ ডোনার কাবাব রেস্টুরেন্ট যেটা বাণিজ্য মেলা, এটা যেরকম হাইপুট ছিল, এরকমই পচা। কিরকম লাগলো? খুবই পচা, খুবই বাজে। 300 টাকা দিয়ে পুরাই বাস খেয়ে গেলাম। টার্কিশ রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা আরও কিছু স্টল ঘুরে দেখি। এরপর চলে আসি বিখ্যাত নাবিস্কোর আউটলেটে। আমার মেলায় আসলে এখান থেকে বিস্কুট না কিনলেই নয়।
পুরো স্টল ঘুরে পছন্দের সব বিস্কুট কিনে নিলাম ব্যাগ ভর্তি করে। প্যাকেট করে দিন একটু, হ্যাঁ নিয়ে যাবো তো দূরে। টাকা এই যে প্যাকেজ অফার এদিকে। এরপর আমরা আরো কিছু স্টল ঘুরে দেখি। বিশেষ ভালো লাগলো জুলাই শহীদদের নিয়ে বানানো এই জায়গাটি দেখে। এছাড়াও এই স্টলের নাম তো আরো আকর্ষণীয়। এরপর হস্তশিল্পের এই স্টলের প্রোডাক্টগুলো দেখে বেশ ভালো লাগলো। আপনি ভিতরে দেখি। আমরা চলে আসি বাংলাদেশ জেল কারা পণ্যের এই স্টলে। এই স্টলের প্রত্যেকটা জিনিস বেশ প্রয়োজনীয় এবং সেই সাথে দামেও বেশ রিজনেবল। আমি এবং আমার কলিগ রুবেল ভাই দুজনই কিছু আইটেম কিনে ফেলি এখান থেকে। মেলায় আসলে অবশ্যই এই স্টলটা ঘুরে যাবেন। কত করে দেন তো? ভারী আছে? ব্যাগ তো ভালোই আছে। ব্যাগ ভালো আছে তো আমার কিন্তু ওই যে কেন্দ্রীয় কারাগারে সমস্যা কি? পরে আমি এটা নিয়ে আসবো, মানুষ বলবে আমি কেন্দ্রীয় কারাগার হতে বেরিয়েছি। এটা ভালো আছে নাকি? এটা ভালো? দেখতে খারাপ না, সুন্দরই লাগছে। ছোটোখাটো এইসব জিনিসপত্রের জন্য রুবেল ভাই এটার দাম কত? 120 টাকা, খুবই রিজনেবল প্রাইসের ভিতর ভালো একটা প্রাইস। তাহলে আমরা এটা নিতে পারি? আমি এটা নিব ইনশাল্লাহ। এরপর আমরা আরো কিছু স্টল ঘুরে দেখি, যদিও সময় প্রায় শেষ। এরই মধ্যে এই লাইটের স্টল বেশ ভালো লাগলো। সময় শেষ হয়ে যাওয়ায় আমরা ফেরার পথ ধরি। সারাদিনের কর্মব্যস্ত দিন শেষে একটু ঘোরাঘুরি বেশ ভালোই লাগলো আমাদের। দাঁড়াতে হবে।
সো আমাদের আজকের বাণিজ্য মেলার ট্রিপ শেষ হলো। রুবেল ভাই, আমাদের ট্রিপটা আজকে কেমন হলো? খুবই ভালো লাগলো স্পিনায়, কিন্তু এমনি ঘুরে খুব মজা পেলাম। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের আজকে বাণিজ্য মেলার ট্রিপ। সে চমৎকার একটা টাইম এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ।